আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবিবারে বার কবে আমি যাবই নবীজির রোজায় আরে হৃদয় জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না आ गए रसूल अल्लाह मरहबा मरहबा आ गए हबीब अल्लाह तलअल बद्रु अलैना मिन सनियातिल वदा वजबत शुक्रु अलैना मदआ लिल्लाहि दा मरहबा मरहबा आ गए रसूल अल्लाह मरहबा मरहबा आ गए हबीब अल्लाह আমার আপনার পয়গম্বর মদিনার মধ্যে যাওয়ার পর মদিনার নারী পুরুষগুলো যেন আকাশের চন্দ্রটা পেয়ে গেছে ছোট ছোট বাচ্চারা মাকে ডাক দিয়া বলে ও আম্মা জান তাকায় দেখো মদিনার দিকে যেন নতুন চাঁদের উদয় হইতেছে এমন সুন্দর আপনার আমার নবীর চেহারা মদিনার মানুষগুলা আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য অধীরাগ্রহে অপেক্ষমান নবীর চেহারাটা দেখার পর মদিনার নারী পুরুষগুলা বলে মানুষের কাছ থেকে শুনেছিলাম মুহাম্মদ নাকি পাগল মুহাম্মদ নাকি মানুষকে ধোঁকা দেয় মুহাম্মদ নাকি মিথ্যা কথা বলে নাউজুবিল্লাহ মদিনার মানুষগুলা ডাক দিয়া বলে আল্লাহর কসম এই মানুষটার চেহারা এত সুন্দর যেই মানুষটার আদব আখলাক ব্যবহার এত সুন্দর ওই মানুষটা কখনো পাগল হইতে পারে না ওই মানুষটা কখনো মিথ্যা বলতে পারে না ওই মানুষটা কখনো ধোঁকা দিতে পারে না সুবহানাল্লাহ আমার আপনার নবীর জন্য মদিনার মানুষগুলা তাদের ঘরবাড়ি পর্যন্ত দিয়ে দিল যার বাড়িতে যা কিছু আছে আমার নবীকে দেয় আমার নবীর চোখ দিয়া ঝর্ণার ফুটার মতো পানিগুলি ঝরে মদিনার মানুষগুলা ডাক দেয় ও নবী আপনি কেন কান্না করেন আমার নবী বলেন মক্কার মধ্যে আমার বাড়ি হবার পর মক্কা থেকে আমাকে তাড়ায় দিছে তোমরা মদিনার মানুষ আমাকে এত মোহাব্বত করো এত ভালোবাসো আমার দিলের মধ্যে বড় ভয় লাগে কখন জানি আবার তোমরা আমাকে মদিনার থেকে দাঁড়ায় দাও মদিনার মানুষগুলা বলে ও নবী আমার আমাদের জীবন চলে গেলেও আমরা আপনাকে কষ্ট দিব না নিজে না খাইয়া নবী আপনাকে খাওয়াবো নিজে না পড়ে আপনাকে পড়াবো সবাই আমার নবীকে আশ্বস্ত করে ও মায়ার নবী আপনি কোনো চিন্তা করবেন না আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করব সুবহানাল্লাহ ওরে যার প্রেমেতে মজনু হতো খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আরে যার প্রেমেতে পাগল হলো যার প্রেমেতে পাগল হলো গোটা দুনিয়া একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো
যাহারা গো মনের তরে আসমান জমিন সালাম করে, যাহারা গো মনের তরে দুনিয়া তারে সালাম করে, আর তিনি আমার প্রাণের নবী, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন গো পয়গম্বর, কি জানেননি? তারা যদি আমি আল্লাহর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে চায়, তারা যেন নবী আপনাকে মোহাব্বত করে আপনার ভালোবাসা অর্জন করে। ও মায়ার নবী, আপনার উম্মত যদি আপনার সন্তুষ্টি অর্জন করতে পারে, আপনি নবীকে যদি ভালোবাসতে পারে গো পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা জানাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মায়ার নবী, আমি আল্লাহ নিজে আপনার উম্মতদেরকে মোহাব্বত করব, ভালোবাসব। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ তাদের গুনাহের জায়গাগুলি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। ওরে আমার লসুনপুরা এলাকার আম্মা জানিরা, ও আমার কলিজার মা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে নবীর মোহাব্বত আর ভালোবাসা ছাড়া বিকল্প আর কোনো উপায় নাই। আমার মায়ার নবী আজও আপনার আমার জন্য রওজার মধ্যে শুয়া চোখের পানি ঝরায়। ও আমার আম্মা জানিরা গো, আমার আপনার পয়গম্বর আপনাকে আমাকে কি পরিমাণ মোহাব্বত করে জানেননি? ও মা, আমি আর আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আবার আপনার সন্তানগুলা 1 দিন 2 দিন চোখের পানি ঝরাবে, তারপরে আর কোনো খবরও নিবে না। কিন্তু আপনার আমার মায়ের নবী 63টা বছর পর্যন্ত আপনার আমার জন্য চোখের পানি ঝরায়। আজ নবী মদিনার মধ্যে উম্মতি উম্মতি বইলা কান্না করে রে মা, আমার আপনার পয়গম্বর জীবন ভর আপনার আমার জন্য চোখের পানি ঝরাইছে। আজ রে মা, রওজার মধ্যে নবী আপনার আমার জন্য কান্না করতেছে। এমন একজন নবীর উম্মত হইলাম, ওই নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই।
নবীর সুন্নতের ইত্তেবাও করতে পারে না, নবীর নামের দুরূদ পড়তে পারি না। অথচ আপনার আমার সবচেয়ে কাছের এবং আপন যেই যিনি মোহাব্বত বেশি করেন তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরে ওই নবীকে ভালোবেসে দুরূদ পড়ো না, আরে ওই নবীকে ভালোবেসে সালাম জানাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আপনার আমার পয়গম্বর আজও রওজার মধ্যে আপনার আমার জন্য চোখের পানি জড়ায়। মায়ার নবী রওজার থেকে যেদিন হাসুরের ময়দানে দাঁড়াবে সেদিন আপনার আমার নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে নবী দাঁড়াবে। সাহাবায়ে কেরাম বলেন, ও মায়ার নবী, রওজার থেকে আপনি সর্বপ্রথম তো আপনাকে দাঁড় করানো হবে। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম জানো, আমি যখন রওজার থেকে দাঁড়াবো আমার চতুর্পাশে রওজার মাটিটা চোখের পানিতে কাদা হয়ে যাবে। জিব্রাইল আমাকে বলবে, ও পয়গম্বর আমার, আপনার রওজার মাটি কেন কাদা হয়ে গেছে? এইগুলা কোনো পানিতে হবে না, বরং আমি আবার উম্মতির জন্য যে চোখের পানি রওজার মধ্যে জড়াইছি ওই চোখের পানিতে আমার রওজার মাটিটা পর্যন্ত কাদা হয়ে যাবে। আমার আপনার মায়ার নবী রওজার মধ্যে দাঁড়া, রওজার থেকে হাসরের ময়দানে দাঁড়ানোর পর নবী আমার জিব্রাইল আমিনকে একটা ডাক দিয়া চিৎকার মেরে দিবে, ও জিব্রাইল আইনা উম্মতি, ও জিব্রাইল আমার উম্মত কোথায়? আমি নবী ডান দিকে তাকাইলাম, আমার কোনো উম্মত পাই না। বাম দিকে তাকাইলাম, আমার কোনো উম্মত আমার চোখে পড়তেছে না। সামনে পিছনে কোথাও আমার উম্মতকে আমি দেখতেছি না। ও জিব্রাইল বলো, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি? জিব্রাইল বলবেন, ও মায়ার নবী, এখনো পর্যন্ত আপনি সারা রওজার থেকে আর কাউকে উঠানো হয় নাই। ও নবী, শুধুই মাত্র আপনাকে রওজার থেকে দাঁড় করানো হয়েছে, তারপরে অন্য নবী, তারপরে না আপনার উম্মত। আমার নবী বলবেন, ডানে বামে তাকাইলাম, কোথাও আমার উম্মত নাই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, না জানি আমার উম্মত জাহান্নামে চলে গেল নাকি। ওরে আমার লোচন পুরার আম্মা জান, আপনার আমার নবী আমাকে আপনাকে এত বেশি মোহাব্বত করে ভালোবাসে। এর মধ্যে আসি হাসুরের ময়দানে আমার পয়গম্বর হাসুরের ময়দানের মধ্যে একটা মুহূর্তের জন্য আপনাকে আমাকে ভুলবে না। ওরে আমার আম্মা জানেরা গো, কেমন মায়ার নবীর উম্মত আমরা। আমার আপনার পয়গম্বর হাসুরের ময়দানে যেদিন দাঁড়াবে উম্মতির জন্য কান্না করতে করতে দাঁড়াবে। কি পরিমাণ মায়া, উম্মতগুলা হাসুরের ময়দানে পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ যখন রাগান্বিত হইয়া আল্লাহ যখন ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
আল্লাহ যখন রাগান্বিত হইয়া ঘোষণা করবে, ও গুনাহগার নাফরমানেরা, এই বেঈমানের দল, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগার নাফরমানগুলা পাগল পারা হয়ে যাবে আর চিৎকার দিতে থাকবে, দৌড়ে যাবে আদম নবীর কাছে, যা বলবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের পিতা, ও নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী বলবেন, আমার দ্বারা সম্ভব না, লাস্তু হাহুনাকুম, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত। উম্মতগুলো আদম নবী থেকে হয়রান হয়ে অন্য নবীদের কাছে আসবে, এরকম ভাবে একে একে নবীর কাছে যাইতে থাকবে, সবাই পেরেশানির মধ্যে থাকবে, কেউ সুপারিশ করার জন্য প্রস্তুত থাকবে না। সর্বশেষ ঈসা নবীর কাছে যাওয়ার পর নবী ঈসা আমার আপনার পয়গম্বরের কাছে উম্মতদেরকে পাঠিয়ে দিবে, বলবেন, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আজকের এই কঠিন দিনে যদি কেউ সুপারিশ করার মতো ক্ষমতা রাখে, তিনি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর কাছে উম্মতগুলা দৌড়ে আসার পর আমার আপনার মায়ার নবী, আমার আপনার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবে, চোখের পানি ঝরাবে, এমনভাবে কান্না করবে, সিজদার মধ্যে আমার নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে কান্না করতে থাকবে, এমনভাবে আমার আপনার নবী আল্লাহর প্রশংসা সিজদার মধ্যে করবেন, যেমন প্রশংসা পৃথিবীতে আর কোনোদিন কেউ করে নাই, ভবিষ্যতেও কেউ করবে না। আমার আপনার নবী সিজদার মধ্যে কান্না করতে থাকবে, আল্লাহ আমার আপনার পয়গম্বরের মাথার মধ্যে কুদরতি হাত দিয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মায়ার নবী আপনি আর কান্না করবেন না, আর চোখের পানি জড়াইতে হবে না। বলে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার মধ্যে হাসির ঝিলিক না ফুটবে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করতেই থাকব। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবী, मुहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआब, मुहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआब, आलम हुआ उसकी पैदर से बुझाना, आलम हुआ उसकी पैदर से बुझाना, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমার আপনার পয়গম্বর একটা উম্মত গুনাহগার জাহান্নামে যাবে, নবী সহ্য করবে না। ওরে আমার লুচুন পুরার আম্মাজানেরা গো, এমন এক নবীর উম্মত আজকে ওই নবীর মুহাব্বত নাই, ওই নবীর ভালোবাসা দিলের মধ্যে নাই। মাগো আপনার আমার নবী সারাটা জীবন আমার আপনার জন্য কেঁদেছে, রওজার মধ্যে এখনো কান্না করে, হাসরের ময়দানে ও নবী কান্না করবে। কেমন এক নবীর উম্মত, যেই নবী আপনাকে আমাকে তো মুহাব্বত করে, যেই নবী আপনাকে আমাকে এত পরিমাণ বেশি ভালোবাসে, ওই নবীর মুহাব্বত দিলের মধ্যে জায়গা দেওয়া। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী কি পরিমাণ মুহাব্বত করা লাগবে? আমার পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে আমার উম্মত, তুমি তোমার মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, বোন থেকে
এমনকি নেতা নেত্রী থেকে, নিজের জান থেকে, নিজের সন্তান থেকে সবচাইতে বেশি আমি নবীকে মুহাব্বত করা লাগবে। সবচাইতে বেশি পরিমাণ মুহাব্বত, নবীর মুহাব্বত দিলের মধ্যে থাকা, এটা আপনার আমার ঈমানের একটা অংশ। আমার নবীর মুহাব্বত দিলের মধ্যে সবচাইতে বেশি থাকা। ও আমার আম্মা জান, এমন এক দামি নবীর উম্মত, যেই নবীকে আল্লাহর যত সৃষ্টিকুল আছে সবাই আমার আপনার পয়গম্বরকে মুহাব্বত করে, সবাই আপনার আমার নবীকে ভালোবাসে। মায়ার নবী যখন রাস্তা দিয়া মদিনার মরুভূমি দিয়া হাঁটতেন, আমার আপনার নবীর মাথার উপরে আকাশের মেঘমালাগুলি আমার আপনার নবীর মাথার উপরে ছায়া দান করত। সুবহানাল্লাহ, এমন এক নবীর উম্মত হইলাম যেই নবী গাছের ছায়ার মধ্যে বসলে গাছ আমার নবীর জন্য ছায়া দান করত, গাছ আমার নবীর কদমের মধ্যে চুমা খাইত। ওরে আমার আম্মা জান, তোমার আমার নবীর দাম, তোমার আমার নবীর শ্রেষ্ঠত্ব কেমন। আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মদিনার পাহাড়ি রাস্তাগুলা যখন নবী অতিক্রম করতেন, সাহাবায়ে কেরাম নবীর পিছন দিয়ে হাঁটতেন, সামনে কোনো মানুষ দেখা যেত না, তারপরেও আমার আপনার নবী সালামের জবাব দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ও নবী, সামনে কোনো মানুষ দেখা যায় না, আপনি কার সালামের জবাব দিয়া দিয়ে সামনে অগ্রসর হন। আমার নবী বলতেন, ওই যে মদিনার রাস্তার দুই পাশের পাহাড়গুলা দেখো, প্রত্যেকটা পাহাড় থেকে, প্রত্যেকটা পাথর থেকে আমি নবীর দিকে সালাম আগমন করে, আর আমি সালামের জবাব দিয়া দিয়া সামনের দিকে অগ্রসর হই। সুবহানাল্লাহ। আবলা কি জমি লৌহ কলম চন্দ সিতারে, अबला के ज़मी लौह कलम चंद सितारे, हर चीज़ में है ज़िक्र मुहम्मद का निशाना, हर चीज़ में है ज़िक्र मुहम्मद का निशाना। ओ मेरा नबी वो अरबी नूर खजीना, ओ मेरा नबी ओ अरबी नूर खजीना, जिसके लिए वो शहर कदम नूर मदीना, जिसके लिए वो शहर कदम नूर मदीना। भूले जेते चाइलेও भूला যায় না, ভুলে যেতে চাইলেও भूला যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাবই নবীজির রোজায়। আরে হৃদয় জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার আপনার নবীকে মদিনার গাছপালা, মদিনার প্রত্যেকটি বালুকণা ধুলিকণা আপনার আমার নবীকে সালাম জানাইতো। আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বুঝতো। ওরে আমার আম্মা জান, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যদিও জন্মস্থান মক্কার মধ্যে, কিন্তু আমার আপনার পয়গম্বর আমার আপনার নবীকে বেঈমানিরা মক্কার মধ্যে থাকতে দেয় না। আবার আপনার নবী হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন।
নবীর জন্মস্থান বাড়ি যদিও মক্কায়, তারপরেও নবীর এলাকার মানুষগুলো আমার আপনার নবীকে মক্কার মধ্যে থাকতে দিল না। আমার আপনার মায়ার নবী আবু বকর সিদ্দিক নিয়া মদিনার দিকে রওনা। আমার আপনার নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, মদিনার প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা, মদিনার নারী পুরুষগুলা, মদিনার বৃদ্ধ থেকে যুবক, ছোট থেকে বড়, সবাই আপনার আমার পয়গম্বরকে একটা নজর দেখার জন্য মদিনার বাইরে আইসা অবস্থান করতে থাকে। আমার আপনার নবীকে তারা কি পরিমাণ মুহাব্বত করত! নবীর চেহারাটা একটা নজর দেখার জন্য মদিনার মানুষগুলা রাস্তার দুই পাশে দাঁড়ায় আর আপনার আমার নবীকে সালাম জানায়। আমার আপনার নবীকে তারা ইস্তেকবাল করে। কি সালাম জানাই? বুখারীর মধ্যে কবিতা আসছে, ছোট ছোট বাচ্চাগুলা আমার আপনার নবীর নামে কবিতা আবৃত্তি করে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আরে খোদার প্রিয় তিনি নবীদের নবী, যার সিলাতে সৃজন হলো যে সবই, যার নামের গান লিখে গাই কত কবি, মুমিনের হৃদয় মাঝে আছে যার ছবি, যার নামের দরুদ পড়ে ফেরেশতা সবাই, মদিনার দুলাল তিনি বলে যে সবাই, আমার রাসূল এসেছে, খোদার হাবিব এসেছে, মারহাবা মারহাবা আ গয়ে রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা আ গয়ে হাবিবাল্লাহ। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মারহাবা মারহাবা আ গয়ে রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা আ গয়ে হাবিবাল্লাহ। আমার আপনার পয়গম্বর মদিনার মধ্যে যাওয়ার পর মদিনার নারী পুরুষগুলো যেন আকাশের চন্দ্রটা পেয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মাকে ডাক দিয়া বলে, ও আম্মা জান তাকায়া দেখো, মদিনার দিকে যেন নতুন চাঁদের উদয় হইতেছে। এমন সুন্দর আপনার আমার নবীর চেহারা। মদিনার মানুষগুলা আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য অধীরাগ্রহে অপেক্ষমান। নবীর চেহারাটা দেখার পর মদিনার নারী পুরুষগুলা বলে, মানুষের কাছ থেকে শুনেছিলাম মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মদ নাকি মানুষকে ধোঁকা দেয়, মুহাম্মদ নাকি মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। মদিনার মানুষগুলা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, এই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটার আদব আখলাক ব্যবহার এত সুন্দর, ওই মানুষটা কখনো পাগল হইতে পারে না, ওই মানুষটা কখনো মিথ্যা বলতে পারে না, ওই মানুষটা কখনো ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জন্য মদিনার মানুষগুলা তাদের ঘরবাড়ি পর্যন্ত দিয়ে দিল। যার বাড়িতে যা কিছু আছে আমার নবীকে দেয়। আমার নবীর চোখ দিয়া ঝর্ণার ফুটার মতো পানিগুলি ঝরে। মদিনার মানুষগুলা ডাক দেয়, ও নবী আপনি কেন কান্না করেন? আমার নবী বলেন, মক্কার মধ্যে আমার বাড়ি হবার পর
মক্কা থেকে আমাকে তাড়ায় দিছে, তোমরা মদিনার মানুষ আমাকে এত মোহাব্বত করো, এত ভালোবাসো, আমার দিলের মধ্যে বড় ভয় লাগে কখন জানি আবার তোমরা আমাকে মদিনার থেকে দাঁড়ায় দাও। মদিনার মানুষগুলা বলে, ও নবী আমার, আমাদের জীবন চলে গেলেও আমরা আপনাকে কষ্ট দিব না, নিজে না খাইয়া নবী আপনাকে খাওয়াবো, নিজে না পড়ে আপনাকে পড়াবো। সবাই আমার নবীকে আশ্বস্ত করে, ও মায়ার নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। ওরে যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে পাগল হলো, যার প্রেমেতে পাগল হলো গোটা দুনিয়া, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। যাহারা গো মনের তরে আসমান জমিন সালাম করে, যাহারা গো মনের তরে দুনিয়া তারে সালাম করে, আর তিনি আমার প্রাণের নবী, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমার আপনার নবীকে পাওয়ার পর মদিনার মানুষগুলা যার বাড়িতে যা কিছু আছে আমার আপনার নবীর জন্য উৎসর্গ করে দেয়। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 7 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান দৌড়ায়া আমার নবীর দরওয়াজায় উপস্থিত, ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার তো দেওয়ার মতো, আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমার স্বামী নাই, আমার তেমন কোনো ধন সম্পদ নাই, কি দিব, আমার তো দেওয়ার মতো কিছু নাই। ও পয়গম্বর, তবে আমি আপনাকে একটা উপহার দিতে চাই। নবী বলেন, আপনি আমার উপহারটা গ্রহণ করবেন কি না? আমার নবী বলেন, কি দিবেন বলেন? আনাস ইবনে মালিকের মা বলেন, ও পয়গম্বর আমার একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে আমি আপনাকে দিয়ে দিলাম, আজ থেকে আপনার খাদেম হিসাবে আপনার খেদমত করবে। ও নবী, আমার সন্তানটাকে আপনার জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওরে আমার নতুনপুর এলাকার আম্মা জানেরা গো, আমার আপনার নবীকে মদিনার নারী পুরুষগুলা কি পরিমাণে মোহাব্বত আর ভালোবাসতেন, নিজের সন্তানকে পর্যন্ত নবীর জন্য কুরবান করে দিত। আমার আপনার নবীর জন্য নিজের জান মাল সব কিছু নবীর জন্য তারা কুরবান করে দিতেন। আমরাও যদি তাদের মতো মোহাব্বত যদি অর্জন করতে পারি, তা আমার নবীর সুন্নতের ইত্তেবা যদি করতে পারি, আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়,
আমার আপনার নবী স্পষ্টভাবে বর্ণনা করে দেয়, জানায় দেয় রে উম্মত, জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গে একসঙ্গে থাকবা। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সঙ্গে যদি জান্নাতের মধ্যে থাকতে চাই, নবীর সুপারিশ যদি পাইতে চাই, কবরের মধ্যেও যদি নবীর শাফাআত লাভ করতে যাই, আসরের ময়দানে যদি নবীর হাতে হাউজে কাউসার পান করতে যাই, নবীর মোহাব্বত ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। আমার নবীর মোহাব্বত অর্জন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা থাকবে না। ওটা আমার আম্মা জান, এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, নবীর সুন্নতের ইত্তেবা করেন, সময় পাইবেন তো আমার নবীকে মোহাব্বত করে নবীর নামে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওরে আমার মায়ার গোলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আপনার পয়গম্বরকে মুহাব্বত করার অনেকগুলা মাধ্যম আছে, এর মধ্যে একটা মাধ্যম হলো আমার আপনার নবীর নামে দুরূদ পড়া, দুরূদের আমলগুলি করতে থাকা। আমার আল্লাহ কুরআনের মধ্যে ডাক দিয়া বলেন, আল্লাহ স্পষ্টভাবে জানায়া দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতাগণ, আল্লাহর যত সৃষ্টি আছে, যত কুল কায়নাত আছে, সবাই আপনার আমার নবীর নামের উপরে মোহাব্বত করে করে দরুদ পড়ে। আমার আল্লাহ বলেন, ও আমার গোলাম, নিজেকে যদি ইমানদার মুসলমান বলে পরিচয় দাও, মুসলমান যদি দাবি করো, তাইলে আমার বন্ধুর উপরে দরুদ পাঠ করো, আমার নবীর মোহাব্বত করে করে নবীর নামে দরুদ পাঠ করো। ওরে আমার আম্মা জানেরা গো, দুনিয়ার মধ্যে কত সময়গুলো আমরা খেলায় নষ্ট করি, সময় পাইব তো আমি আপনি আমার নবীর নামের উপরে দরুদ পাঠ করতে থাকবো। আমার নবী ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার আপনার নবী ডাক দিয়া বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন সকালবেলা আমার নামে 10 বার দুরূদ পাঠ করতে পারে, আমি নবীকে মুহাব্বত করে যদি সকালবেলা 10 বার দুরূদ পাঠ করে, আবার যদি সন্ধ্যাবেলা আমি নবীর মুহাব্বতে যদি আমার নামের উপরে 10 বার দুরূদ পাঠ করতে পারে, সকাল সন্ধ্যা দুরূদের আমলটাকে যদি তার অভ্যাস বানাইয়া আমার নবী ডাক দিয়া বলেন, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার ওই উম্মতের জন্য সুপারিশ করাটা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বর মোহাম্মদ মিহির সানম সদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম হর কে বাশদ আমিলে সল্লু মলাম আতিশে দো যুখ শবদ বর বে হারাম। আমার আপনার পয়গম্বর মায়ার নবীর নামে মুহাব্বত করে যদি দুরূদের আমল করতে পারি রে মা, আমার নবী
নবীর ঘোষণা। আমার নবী ডাক দিয়া বলেন, কেউ যদি আমার উপরে দুরূদ পাঠ করে, একদল ফেরেশতা আছে আমার ওই উম্মতের নাম ঠিকানা সহ, গ্রামের নাম, নিজের চেহারাটার ছবিটা পর্যন্ত আমার রওজার মধ্যে নিয়ে উপস্থিত হয়ে যায়, আমি তার চেহারাটা দেখতে পারি। ও আমার আম্মা জান, যত বেশি দুরূদ পাঠ করব আমার আপনার চেহারাটা রওজার মধ্যে নবী তত বেশি দেখবে। কবরের মধ্যেও নবী চিনতে ভুলবেন না, হাসরের ময়দানেও নবী চিনতে ভুলবেন না। এমনকি আমার আপনার নবী আপনাকে আমাকে সুপারিশ করে করে হাতটা ধরে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা সময় পাইব তো আমার নবীর নামে দুরূদ পাঠ করব। নবীর নামের দুরূদ দুনিয়ার মধ্যে মানুষের বিপদ আপদ দূর করে, দুনিয়ার মধ্যে বালা মুসিবত দূর করে। সন্তানটাকে বিদেশের জন্য বারবার টাকা জমা দিতেছি কিন্তু যাইতে পারতেছে না, নবীর নামে দুরূদ পাঠ করেন, আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দিবে। মামলা মুকদ্দমার ঝামেলা আছে, আমার পয়গম্বরকে মুহাব্বত করে দুরূদ পাঠ করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, ছেলে মেয়ে নাই, ছেলে আছে তো মেয়ে নাই। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও কোনো রকমের ফল পাইতেছেন না। নবীর নামে দুরূদ পাঠ করেন, ইস্তিগফার পড়েন, আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দিবে। দুনিয়ার যত সমস্যা হইতে পারে সকল সমস্যার সমাধান আল্লাহ করে দিবে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি নিয়মিত আমি পয়গম্বরের উপরে 100 বার দুরূদ পাঠ করে, আমার দয়ার মালিক আল্লাহ আমার ওই উম্মতের 100টা হাজত আল্লাহ পূরণ করে দিবে। আখিরাতে 70টা, দুনিয়ার মধ্যে 30টা হাজত আল্লাহ পূরণ করে দিবে। ওরে আমার আম্মা জান, যেই নবী আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে এত চোখের পানি ঝরায়, যেই নবী হাসুরের ময়দানেও আপনাকে আমাকে ভুলবেন না, ওই নবীর নামের দুরূদ পড়তে কেন এত কৃপণতা? মাগো সময় পাইব তো নবীর নামে দুরূদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। মায়ার নবী আমার নামাজের সালাম ফিরানোর পর আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামের দিকে নবী এরকম ভাবে মুখ করে সাহাবীদের দিকে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবারা, আমি নবী আজকে রাত্রে বড় আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। এমন আশ্চর্য স্বপ্ন আগে কখনো দেখি নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী কি স্বপ্নে দেখলেন আমাদেরকে বলেন। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রাআইতুল বাদিহাতা আজাবা, আমি স্বপ্নে দেখলাম রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়াজহাকুনা আলাস সিরাত, আমার একটা উম্মত ফুলসিরাত পার হওয়ার জন্য ফুলসিরাতের মধ্যে দাঁড়ায় গেছে। ফুলসিরাতের বুলে দাঁড়ানোর বারবার চেষ্টা করেও ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারতেছিল না। ফুলসিরাতের মধ্যে দাঁড়ানোর পর বারবার পা পিছলে এরকম ভাবে পড়ে যাইতেছিল। আমি নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমি নবী কি করব কোনো বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে তাকায় দেখলাম
আমার উম্মতরা দুনিয়ার মধ্যে যে আমি নবীর নামে দুরূদ পাঠ করে দাও, আমার নামের উপরের দুরূদগুলা একটা মানুষের সূরত ধারণ করেছে, একটা মানুষের আকৃতি ধারণ করিয়া ওই উম্মতির হাতটা ধরিয়া ফুলসিরাতটা পার করায়া তারে জান্নাতে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। হর কে সাজদ বিরদি যা সাল্লি আলা হাজতে দারাইনে বু গিরদদ রাওয়া। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। মন আমার চাই গো যেতে, মন আমার চাই গো যেতে, দুরুদ সালাম দিতে প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার ওই ফুল বাগানে। মন আমার রই না যে আজ বাংলাদেশের কোনখানে। মন আমার চাই গো যেতে মদিনার ওই ফুল বাগানে। নবীর নামের দুরুদের এমন দাম, আমার নবীর নামের দুরুদ ফুলসিরাত পার হওয়ার জন্য কাজে লাগে। আমার নবীর নামের দুরুদের মাধ্যমে আল্লাহ ফুলসিরাতের রাস্তাটাকেও সহজ করে দেয়। কবরের মধ্যে আপনাকে আমাকে রাখার পর, কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন আপনাকে আমাকে ফেরেশতারা করবে। এক নাম্বার প্রশ্ন হবে তোমার রব কি, দুই নাম্বার তোমার দিন কি, তিন নাম্বার আমার নবীকে দেখায় বলবে হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে সুন্দর চেহারার অধিকারী তার সঙ্গে তোমার কি সম্পর্ক, তাকে তুমি চিনো নাকি? আমি আর আপনি নবীর দিকে যখন তাকাবো, দুনিয়ার থেকে যদি বেশি করে নবীর নামের দুরূদ পাঠ করে যাইতে পারি, এরকমভাবে যদি নবীর মোহাব্বত অর্জন করে যাইতে পারি রে মা, তিন নাম্বার প্রশ্নের জবাবে আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে আমি নবী সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আমি নবী সাক্ষ্য দিতেছি এটা আমার একটা খাঁটি উম্মত, এটা আমার একজন খাঁটি আশিকে রাসূল। আর বিরক্ত করো না, কবরের মধ্যে জান্নাতের বিছানাগুলি বিছায়া দাও। সুবহানাল্লাহ। মডনে চেহারা মুবারক দেখায়ো আকা, পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। মডনে চেহারা মুবারক দেখায়ো আকা, পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা জিয়ারতে বারবার নিয়ম, কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার নূরানি হাত আমার কপালে দিও, তোমার নূরানি হাত আমার কপালে দিও। মডনে চেহারা মুবারক দেখায়ো আকা, পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল শেষে জানাজা পড়াইতে নিবে, এই অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে আমায় যখন একা রাখিবে, কবরে আমায় যখন একা রাখিবে, তোমার কদম মুবারকে জায়গা দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই।
আকার হৃদয়টাকে তোমার প্রেম দিয়ে ভরে দিও, মরণে চেহারা মুবারক দেখাইও। আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। ওরে আমার আম্মা জান, আমার আপনার মরণের সময় দুনিয়ার সবাই যদি উপস্থিত থাকে, আমার আপনার জন্য কোনোই ফায়দা হবে না। যদি মায়ার নবীর চেহারাটা যদি মৃত্যুর সময় দেখতে পারি, আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। ওরে আমার আম্মা জান, কিতাবের মধ্যে লম্বা ঘটনা আছে। মায়ার নবীর নামের দুরূদ মানুষের মৃত্যুটা আহসান করে, মানুষের মৃত্যুর সময়টাতেও কাজে লাগে। নবীর মুহাব্বতে যদি দুরূদের আমলটা নিয়মিত করতে পারি, কিতাবের মধ্যে ঘটনা আছে, এক আল্লাহর বান্দা তার বাবাকে নিয়ে মরুভূমি পাড়ি দিতেছিল। মরুভূমির মাঝখানে যাওয়ার পর রাতের বেলা তার বাবার ইন্তেকাল হয়ে যায়। এবার সন্তানটা তাকায় দেখি তার বাবার চেহারাটা একটা কুৎসিত কালো হয়ে গেছে। তার বাবার চেহারাটা মানুষের আকৃতি নাই, দেখতে কেমন জানি কুকুরের চেহারার মতো হয়ে গেছে। সন্তান বলেন, আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমার বাবার লাশটা তো কেউ গোসল দিবে না, কেউ জানাজা পড়াবে না, কি করব? বাবার লাশের পাশে আমি কান্না করতে থাকলাম। রাতের বেলা মরুভূমির মধ্যে আমি একা আমার বাবার লাশটাকে নিয়ে বসে রইলাম। হঠাৎ করে আমি তাকায় দেখি আমার বাবার লাশের কাছে সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ, শরীরের মধ্যে লম্বা জামা, তার চেহারাটা এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদের আলোর চাইতেও আরো ঝমকাইতেছে, আরো চমকাইতেছে। তার শরীর থেকে মেশক আম্বরের চাইতেও আরো সুন্দর ঘ্রাণগুলি বের হইতেছে। আমি কি করব? এমন ভাবে আমি তাকে দেখলাম তার বরকতি হাতটা আমার বাবার চেহারার মধ্যে ভুলাইলেন। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা মানুষের চেহারার মতো হয়ে গেছে। মৃত্যুর আগে যেরকম ছিল তার চাইতেও আরো অনেক সুন্দর হয়ে গেছে। আমি ডাক দিয়া বললাম, ওরে আল্লাহর গোলাম, কে তুমি? কি তোমার পরিচয়? এই মরুভূমির মধ্যে রাতের বেলা যখন কেউ নাই, তুমি কোত্থেকে আসলা? ডাক দিয়া বলেন, তিনি ডাক দিয়া বলেন, তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার সন্তান আমার নবীকে জড়ায়া ধরল, ও মায়ার নবী আমার, মরুভূমির মধ্যে রাতের বেলা কোনো মানুষ নাই, কেউ নাই, আপনি কেমন করে জানলেন? আমার নবী যেই জবাবটা দিল, আমার আপনার পয়গম্বর বলেন, তোমার বাবা প্রত্যেক দিন রাতের বেলা আমি পয়গম্বরের নামের উপরে 1000 বার দুরূদ পাঠ করে দাও। তোমার বাবার দুরূদগুলা ফেরেশতারা আমার রওজার মধ্যে নিয়ে পাঠায় দিত। আজকে আমি রাতের বেলা এশারের নামাজের পরে তোমার বাবার দুরূদের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ফেরেশতারা তোমার বাবার দুরূদগুলা আমার কাছে পাঠাইতেছে না। আমি ফেরেশতাদের কাছে জানতে চাইলাম, ফেরেশতারা বলে তোমার বাবা নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোনো একটা গুনাহের কারণে তোমার বাবার চেহারাটা নাকি এরকম হয়ে গেছে। আমি নবী আর রওজায় থাকতে পারলাম না, আমি তোমার বাবার কাছে ছুটে আসলাম। সুবহানাল্লাহ। ওটা আমার আম্মা জান এই জন্য নবীর মুহাব্বত আর ভালোবাসা অর্জন করে। আমার নবীর নামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। যদি করতে পারি আমার আপনার পয়গম্বরের
ঘোষণা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যত বিপদ আছে আল্লাহ কুদরতিভাবে বিপদ দূর করে দিবে, সমস্যাগুলি সমাধান করে দিবে। শুধুই তাই না, আমার আল্লাহ ডাক দিয়া বলেন আপনার আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর মোহাব্বত আর ভালোবাসা অর্জন করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো।